তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আরতি করব। আমাদের সব ভলান্টিয়ার এখন এখানে দেখতে পাচ্ছ এটা বড়মার মন্দির। নৈহাটিতে যে বড়মা আছে তারই প্রতিমা এখানে তুলে ধরা হয়েছে। এবারকার কালী পুজোর থিম শিলিগুড়িতে। তো তোমরা সকলকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। এখন অবশ্য শেষ হয়ে গেছে পুজো, মা তো আমাদের সকলের মধ্যেই আছে বলো। তো তোমরা এখন উপভোগ করো, দেখো কি মিষ্টি লাগছে আমাদের সকলের মাকে, বড় মাকে কি সুন্দর বানিয়েছে না। এর পাশে আরেকটা ছোট করে প্যান্ডেল করেছিল, ওখানে ছোট করে একটি বড় মাকে তুলে ধরা হয়েছিল এই প্যান্ডেলটির পাশেই। আর এখানে বড় করে মাকে তুলে ধরা হয়েছে একই জায়গাতে, কিন্তু দু জায়গায় দুভাবে তুলে ধরা হয়েছে। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা মা কালীর এই অপরূপ সুন্দর প্রতিমাটি? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও এবং লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের ভালোবাসা আমাকে দিও, আমার ভালোবাসা তোমাদের জন্য অফুরন্তভাবে রইল এবং থাকবে। কেমন লাগছে দেখো, ওখানে অঞ্জলির জন্য আগুন জ্বালাচ্ছিল, অঞ্জলি দিবে বলে একজন গায়ক এসেছিল, তিনি গান করছিলেন, খুব সুন্দর গাইছিলেন, মায়াবিনী গানটি গাইছিলেন, খুব অপূর্ব গাইছিলেন। জুবিন দাদার গান করছিলেন, ওখানে জুবিন দাদাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে তার গাওয়া গানের মধ্যে একটি মায়াবিনী গান সেখানে গান করছিলেন তিনি। তার সাথে সাথে সকলে মেতে উঠেছিলেন তার গানে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানে আমি জুম করে ক্লাবের সদস্যদেরকে দেখাচ্ছিলাম। আর পাশে দেখতে পাচ্ছ একজন গায়ক গান করছিলেন, আমি তার নাম জানি না ঠিকই, কিন্তু তিনি খুবই সুন্দর করে গানটা গাইছিলেন। প্রথমে আমি দেখতে পারিনি এত ভিড়ে, পরে জুম করে দেখার পরে বুঝতে পারলাম। দেখো মানে সামনে একজন মাইকে গান করছেন। কেমন লাগছে তোমাদের এত সুন্দর প্রতিমাটি অবশ্যই বলো, এবং আঙ্কেলটির গান কেমন লাগছে অবশ্যই বলো। এবং দেখো বন্ধুরা, আমি এখানে গিয়েছিলাম সামনে, পিছন থেকে আমার ক্যামেরা করে দিচ্ছিল। এখানে আমি এবং আমার একটি কাকি গিয়েছিল, মাকে দু চোখ ভরে দেখছিলাম, কি সুন্দর লাগছিল মাকে। তো বন্ধুরা, তো আমি এখন এখানে রাখছি, বাই।